নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমার আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো ফ্রেন্ডস, এই ব্লগটা কি হতে চলেছে যদি জানতে হয়, পুরো ব্লগটা স্কিপ না করে তোমাদের দেখতে হবে। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা, আমি চলে গেছিলাম কিছুদিন আগে ব্যারাকপুরে আমার ফ্রেন্ডসের বাড়ি। কেন কি আমার ফ্রেন্ডস ব্যারাকপুরে কোয়ার্টারে থাকে, অনেক দিন থেকে বলছিল আয় আমরা একসাথে একটু সময় কাটাই। কিছুতেই সময় হয়ে উঠছিল না আর যাওয়া হচ্ছিল না। তারপরে চলে গেলাম সময় মতো করে ওর বাড়িতে। আর ব্যারাকপুরে গেছি, দাদা বৌদির বিরিয়ানি খাবো না তাই কখনো হয়? তাই আমরা প্ল্যান করে চলে গেছিলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে। আমরা লাঞ্চটা করেছিলাম দাদা বৌদির হোটেলে। তো দেখো, হোটেলের সামনে চলে এসেছি। আর এখানে অনেক অনেক লাইন থাকে, দেখতে পাচ্ছ কতগুলো হাঁড়ি শেষ হয়ে গেছে। এখানে অনেকে আছে পার্সেল নিয়ে যায়, অনেকে এখানে হোটেলে বসে খায়। তো বান্ধবী বলেছিল যে আমি পার্সেল অর্ডার করে দিই, বাড়িতে বসে খেয়ে নেবো। তো আমি বললাম না, চল সবাই মিলে যাই, গিয়ে একটু মজা করতে করতে খাবো, বেশ ভালো লাগবে। তারপরে আমি তাতান আর তোজোকে নিয়ে উপরে চলে এলাম লিফটে করে। তারপরে দেখো, এখানে আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম ওদের আসার জন্যে। ওরা এখনও যেহেতু এসে পৌঁছায়নি, আসছে, তাই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। আর এখান থেকে কত সুন্দর সুন্দর মানে গাড়ি টাড়ি যাচ্ছিলো আর ভালো লাগছিল দেখতে, ওরাও এনজয় করছিল। আর একটা জিনিস দেখো, এখান থেকে ট্রেন যাচ্ছে, মানে স্টেশন থেকে 2 মিনিটের রাস্তা ওনার রেস্টুরেন্টটা। অনেকের মুখে শুনেছি দাদা বৌদির বিরিয়ানিটা ফেমাস, তো তাই জন্যই চলে আসা আর কি। তারপরে দেখো চলে এলাম ভেতরে। এখানে সবাই সবার মতো খাওয়া দাওয়া করছিল, আমাদেরকেও দিয়ে দিয়েছিল মেনু কার্ড। যেহেতু আমরা এখান থেকে অন্য কিছু অর্ডার করিনি, বিরিয়ানিটা ভীষণ ফেমাস শুনেছি, তাই জন্যে বিরিয়ানিটাই অর্ডার করে দিয়েছি। আর ভেতরটা খুব সুন্দরই ডেকোরেশন করা ছিল, দেখতেও বেশ ভালো লাগছিল। আর যাই হোক, আমি এদিকে দুটো ছেলেকে নিয়ে পুরো নাজেহাল অবস্থা। এদিকে তাতান আর তোজো দুটো একসাথে থাকলে সব সময় ঝগড়া করতে থাকে, মারামারি করতে থাকে। ছোট বড় বলে হয় না, ওদের দুজনের আবার একসাথে থাকাও চাই, আবার ঝগড়া করাও চাই। তাই তো তাতানকে ও পাশে পাঠিয়ে দিয়েছি, আর তোজো ওদিকে যাওয়ার জন্যে ভীষণ ক্রাই করছে, বায়না করছে যে আমি ওর কাছে যাব, ওর কাছে যাব। আর ও ওদিক দিয়ে হাসছে। আর ও দেখো টেবিলের তলা দিয়ে ঢুকে যাবে, ওর কাছে গিয়ে ওর পাশে গিয়ে আবার বসবে, আবার মারামারি করবে। তাই আমি ছেড়ে দিয়েছিলাম যে যা পারিস কর, তোরা মারামারি কর, যা পারিস কর, আমি আর কিছু বলবো না। আর ওরা সবাই চলে এসছে আর আমাদের বিরিয়ানিটাও সার্ভ করে দিয়েছে। আর বিরিয়ানিটা আমরা নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি। যাই হোক, এখানে না একটা বিশেষত্ব রয়েছে, যেটাই নাও না কেন কলার পাতায়, এটা ওদের রিচুয়াল কি কলার পাতায় ওরা খাবারটা সার্ভ করে। তো বেশ ভালোই লাগলো কলার পাতায় দিয়েছে দেখে। যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়ার পালা। আর তোজো তো খুব দুষ্টু করছিল, কি একটা বলছিল বেশ, আমি ভুলে গেছি। যাই হোক, তোজো খুব দুষ্টু করছিল আর আমরা একটু সবাই মিলে ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। বেশ অনেকটাই কোয়ান্টিটি, অনেকটা করেই দিয়েছে। আমরা এতটাও খেয়ে উঠতে পারিনি, লাস্টে পার্সেল করে আমরা নিয়ে আসতে হয়েছে। তো এখানে দাদাভাই খাচ্ছে, তোজো, বান্টি সবাই রয়েছে। আর এদিকে আমরাও খেয়ে নিচ্ছি। আমরা তো ফার্স্টে চামচে করে খাচ্ছিলাম, যে চামচে করেই খাই। তো দাদাভাই হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। যেহেতু আমরা বাঙালি, হাতেই শান্তি, হাত দিয়ে খেতে একটা বেশ মজাই লাগে। বাবিও এখানে চামচটা রেখে এবার হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তা হাত দিয়ে খাওয়ার একটা মজাই আলাদা। আর যতটা শুনেছিলাম দাদা বৌদির ফেমাস বিরিয়ানির গল্প, আর ভীষণই ভালো খেতে, কিন্তু অতটাও সুস্বাদু ছিল না, একেবারে খারাপও ছিল না, মিডিয়াম। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম নিচে। যাই হোক, আমরা এখন লিফটের মধ্যে ছিলাম আর ভাবছিলাম যে নিচে যেতে হবে, আর কি প্রচণ্ড টেম্পারেচার, ভীষণ গরম, আর কত না কষ্ট হবে। এতক্ষণ তো এসির মধ্যে ছিলাম শান্তি করে। এবার চলে এলাম রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছ, আর ওদের বাড়িতে। তারপরে বান্ধবী বলল চল দুজন মিলে একটু ঘুরে আসি, আমাদের আর্মি এরিয়াটা তোদেরকে দেখাই। আর ওর ভিতরে না কত সুন্দর, একদম পুরো শান্তশিষ্ট পরিবেশ ছিল। আর আমরা দুজন একটু ঘুরু করছিলাম। তারপরে ও আমাকে নিয়ে এলো এই পার্কটায়। তো এই পার্কটা একদম গঙ্গার সাইডে, আর এত শান্তি লাগছিল বসে থাকতে। কিন্তু একটু গরম বলে কষ্ট হচ্ছিল, দেখতে পাচ্ছ একটা গাছের পাতাও নড়ছে না। কিন্তু গরম তাই কি হয়েছে, যখন থাকবে বন্ধুর সাথে তখন কোনো গরমই গরম লাগবে না। কেন কি ও আমার ছোটোবেলার বন্ধু, একসাথে স্কুল কলেজ পার করেছি। আর তারপরে আমরা একসাথে, আমাদের বন্ধুত্বটা এখনও আছে। আর যেন চিরজীবন সারা জীবন এইভাবে আমরা কাটাতে পারি। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার ব্লগ। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও, আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা গল্প নিয়ে, নতুন একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।